ছোলার ডাল এবং পেঁপে দিয়ে যে এত ইউনিক একটি রেসিপি হতে পারে সেটা তোমরা ভাবতেই পারবে না বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো সরাসরি রেসিপিতে আমরা চলে এসেছি। দেখো, আমি ওভারনাইট ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক বাটি। আমি ভেঙে দেখাচ্ছি, একদম ভিজে গেছে, ভিজে নরম হয়ে গেছে। এবার এই জলটা ছেঁকে নিয়ে আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করব সেদ্ধ করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, এক টুকরো দারচিনি এবং দুটো ছোট এলাচ। এভাবে খোলাটা আলগা করে দিয়ে দিলাম এবং দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। মিডিল ফ্লেমে আমাদের 3টি সিটি বা 4টি সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার বাকি প্রসেসিংটা করে নিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি পেঁপে। পেঁপেটা খোলা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো, পেঁপেটাকে আমি ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছ। আর নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের 3টি আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দেখো আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এবার যে দারচিনি এবং এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার আগে, তো সেগুলো আমি তুলে ফেলে দেবো, নাহলে খাওয়ার সময় মুখে পড়লে খুব বাজে লাগে। তো সেই জন্যই তুলে ফেলে দেবো। এবার ডাল দেখো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে, গলেও যাবে না, অথচ প্রপার সেদ্ধ হবে। তো সেরকমই আমাদের সেদ্ধ করতে হবে প্রেসার কুকারে। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দেখো আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। তেজপাতা আমরা ফোড়নে না দিয়ে এইভাবে আমরা ভাজা মশলার সঙ্গে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং দুটো ছোট এলাচ। ছোট এলাচ এভাবে খোলাটা আলগা করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোটা জিরে। শুকনো খোলায় 2-3 মিনিট আমাদের ভেজে নিতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এর মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোই আমি ভেজে নেব। প্রথমে হালকা লাল করে আমাদের আলুটা ভেজে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমরা তুলে নিচ্ছি। আমাদের সবগুলো আলুই তোলা হয়ে গেল। এবার এই তেলেই আমরা এই পেঁপে কুচিগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে পেঁপেটা, কারণ পেঁপেটা এমনি ছোট ছোট করে কাটা আছে, ছোট ছোট কুচি কুচি করে কাটা। তো সেই জন্যই আমরা খুব বেশি ভাজবো না, মিডল ফ্লেমেই ভেজে নেব পেঁপেটা। আলুটাও মিডল ফ্লেমে ভেজেছি। দেখো আমাদের পেঁপেটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপে ভাজাটা তুলে নেব। আমাদের আলু এবং পেঁপে ভাজা হয়ে গেছে। এবার সামান্য আর একটু তেল দিয়ে দিলাম কড়াতে এবং একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। দিলাম হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ আদা গ্রেট করা এবং 1/3 চামচ হিং ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেই জন্য আমি হিংটা ব্যবহার করলাম। তোমরা পেঁয়াজ রসুন চাইলে ব্যবহার করতেই পারো।
এর মধ্যে আমি সেদ্ধ করা ছোলার ডালটা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। হাই ফ্লেমেই আমাদের ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমাদের ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায়। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ থাকলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টি চিড়ে, সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি যে শুকনো মশলাটা ভেজেছিলাম, তো সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম ছোলার ডালের মধ্যে। তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ডাল সিদ্ধ করা একটু জল, নাহলে মশলাটা জ্বলে যেতে পারে, সেই জন্যই জল দেওয়া। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ছোলার ডালের সঙ্গে 3-4 মিনিট। আমাদের ছোলার ডালটা কষানো হয়ে গেছে। এবার আমরা ভাজা আলু এবং পেঁপেটা এর সঙ্গে অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে কষিয়ে নেবো একসঙ্গে ছোলার ডালের সঙ্গে। কষানো অলমোস্ট হয়ে গেছে। এবারে আমরা ছোলার ডাল সেদ্ধ করা যে জল ছিল সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো। তো গ্রেভিটা অনেকটা থিক আছে, তো আমাকে মনে হচ্ছে আরো অনেকটা 1 গ্লাস জল অ্যাড করলাম আমি এর মধ্যে। এবারে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে এটা তোমরা স্কিপ করতেই পারো। এবার আমরা ঢেকে 5 মিনিট ফুটিয়ে নেব মিডল ফ্লেমে। ও 5 মিনিট হয়ে গেছে। কারণ সমস্ত কিছুই মানে ছোলার ডাল তো সেদ্ধ করাই ছিল, আলু এবং পেঁপেও তো 70-80% কুক হয়েই গেছিল ভাজার সময়। তো সেই জন্য আমাদের বেশি ফোটানোর দরকার নেই। ঢাকনা খুলে আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘি অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি ছোলার ডাল এবং সমস্ত উপকরণের সঙ্গে। এবার আমরা ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো 2 মিনিট একদম লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দেব। আমাদের অলমোস্ট হয়েই গেছে ছোলার ডাল এবং পেঁপের এই ইউনিক রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তবে রেসিপিটি দুর্দান্ত অসাধারণ হয়েছিল। তোমরা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে ট্রাই করতেই পারো। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও দুর্দান্ত লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।